সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের মাঝে গরুর বা ছাগলের একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটা হচ্ছে দাদ রোগ, বা এটাকে আমরা ডার্মাটোফাইটোসিস নামেও পরিচিত। আবার অনেকে এটার নাম রিংওয়ার্মও বলে। তো রিংওয়ার্ম বা দাদ রোগ হয়তো বা আপনারা এই নামগুলো সম্পর্কেই বেশি পরিচিত। আমাদের মেডিকেলে এটাকে ডার্মাটোফাইটোসিস নামে নামকরণ করে থাকি। প্রথমেই বলে রাখি, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুব স্বল্প খরচে মাত্র ৩০০ টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন, বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কেন আলটিমেটলি এইটা হয়। সাধারণত এটা হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ। এই ছত্রাক যখন গরুর বা ছাগলের চামড়ার উপর গিয়ে এফেক্ট করে, তখন সাধারণত ওই অংশে লাল লাল গুটি গুটির মতো, আংটির মতো যেটা হয় বলি আমরা প্রথম অংশে, প্রথমে একটা গুটি থাকে, গুটিটা আংটির দিকে রূপ নিতে থাকে এবং এভাবে গোল হয়ে আস্তে আস্তে বড় হয়। এই রোগটাই আমরা রিংওয়ার্ম নামে সবচেয়ে বেশি পরিচিত। এইটা সাধারণত গ্রীষ্মকালে এবং বর্ষার শুরুর দিকে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। সব বয়সের গরুতেই হয়। অপেক্ষাকৃত বাচ্চা বয়সের গরু এটাতে সাধারণত বেশি আক্রান্ত হয়, কারণ ওদের ইমিউনিটি ব্যবস্থা অত ভালো থাকে না। বয়স্ক গরুগুলা তুলনামূলকভাবে সেরকম আক্রান্ত হয় না, কারণ ওদের ইমিউনিটি ব্যবস্থা অনেক ভালো থাকে। এবার তাহলে চলুন এই রোগে আক্রান্ত হলে ঠিক কি কি লক্ষণ প্রকাশ পাবে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রোগের লক্ষণগুলো হচ্ছে কি, দাঁত রোগ একদম প্রথমে তো বললাম ওই যে ফুসকুড়ির মতো একটা দিবে, তারপরে এটা আস্তে আস্তে বড় হবে এবং আংটির মতো গোল করে বড় হবে। এবং এই যে আংটির মতো গোল করে বড় হচ্ছে, ভিতরের দিকে লোমগুলো আস্তে আস্তে উঠে যাবে ওই জায়গায়, এবং ওই জায়গায় একটা শুষ্ক ক্রাস্টের মতো অংশ গঠন হবে, যেটার কেন্দ্রে থাকবে হচ্ছে ছত্রাক। ওই ছত্রাকটা মারা যায় এবং চারপাশের দিকে যেই গোল করে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জায়গার ছত্রাকগুলো বেসিক্যালি বেঁচে আছে। এবং এই গোলটা দেখবেন কি এমন না যে কোনো দিকে গোলের অংশটা বেশি যাবে, কোনো দিকে গোলের অংশটা কম যাবে। এটা সমানভাবে আলটিমেটলি সব দিকে সুষমভাবে ছড়াইতে থাকবে। আক্রান্ত পশুতে প্রচুর পরিমাণে ইরিটেশন দেয় এটা, ওই ছত্রাকটা। যার কারণে ও দেখবেন সবসময় মাথা দিয়ে ওই আক্রান্ত স্থানে চুলকানোর চেষ্টা করতেছে, বা পা দিয়ে আলটিমেটলি চুলকানোর চেষ্টা করতেছে, বা লেজ দিয়ে ওই আক্রান্ত স্থানে সবসময় বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। এইটা। এখন আক্রান্ত পশুর কোন কোন জায়গাগুলো সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে এটা হয়ে থাকে, একটা হচ্ছে মাথায় এটা খুব বেশি পরিমাণে হয়, ঘাড়ের ওই জায়গা, কান, তারপর হচ্ছে মুখের এই জায়গাগুলোতে সাধারণত এটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এবং যখন এই চুলকানোটা এতটা পরিমাণ ইরিটেশন দেয় যে যার কারণে পশু প্রায় সবসময় উত্তেজিত অবস্থায় থাকে এই চুলকানির জন্য বেসিক্যালি। এখন ধরলাম যে আপনার পশুটা আসলে এই দাঁত রোগ বা রিংওয়ার্ম দিয়ে আক্রান্ত হয়ে গেছে, আপনি আসলে কি করবেন? সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা যখনই ট্রিটমেন্ট করবেন নিজেরা ট্রিটমেন্ট করবেন না, অন্তত কিছু টাকা গেলেও একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে করবেন। কারণ ওই যে বাসার পাশের যারা ডেকে নিয়ে আসেন সে অনেকগুলো ওষুধ ধরিয়ে দিবে, কিন্তু একজন ভেট তো আর কখনো এতগুলো ওষুধ দিবে না। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ওষুধই আপনাকে দিবে। এই জন্য সবসময় একজন ভেটের সাথে আলটিমেটলি কথা বলে চিকিৎসা করার চেষ্টা করবেন। আপনারা চাইলে আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমিও আপনাদেরকে চেষ্টা করব খুব ভালো একটা পরামর্শ দিয়ে দেওয়ার। এখন প্রথমেই আপনারা করবেন কি, জীবাণুনাশক হচ্ছে দিতে হবে, চামড়াতে প্রয়োগ করব। যেমন কপার সালফেট দিয়ে আমরা ওকে একটু একটু করে গোসল করে দিতে পারি। যেই জায়গাটাতে বেশিরভাগ ওই দাদের অংশটা সৃষ্টি হয়েছে, সেই জায়গাটাতে কপার সালফেট একদম আলাদাভাবে দিবেন। মানে পানির সাথে মিশানো না, সরাসরি কপার সালফেট ওই জায়গায় দিয়ে দিবেন। তাহলেও দেখা যাবে যে অনেক সময় আলটিমেটলি ওই দাঁতটা খুব ভালো হয়ে যায়। এছাড়াও বোরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। বোরিক অ্যাসিডও কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে। তারপরে বাজারে এরকম অনেকগুলা ছত্রাকনাশকের আলাদা ওষুধই আছে, যেমন ডারমিন আছে, ইনসাল আছে, সালবেন আছে। এগুলো প্রতিদিন আপনারা কিনে এনে অয়েন্টমেন্ট আকারে চামড়ায় যে জায়গায় দাঁতরোগটা হয়েছে ওই দাঁতরোগে ব্যবহার করতে পারেন। আমি সাধারণত এইখানে প্রেসক্রাইব করতে গেলে সবচেয়ে বেশি যে ওষুধটা লিখি সেটা হচ্ছে ডার্মাসল। ডার্মাসল এই অয়েন্টমেন্টটা চামড়ায় আমরা সাধারণত 7 থেকে 10 দিনের মতো লাগাইতে বলি। তারপরেও যদি দেখি যে আস্তে আস্তে কমতেছে, তখন আরো কয়েকদিন বাড়িয়ে দিই, আরো 10 দিনের মতো আমি সাধারণত এটা বাড়িয়ে দিই। এছাড়াও বাজারে আরো কয়েক ধরনের সলিউশন টাইপের জিনিস পাওয়া যায়, যেমন গ্রিজিওফালবিন পাওয়া যায়, গ্রিজন পাওয়া যায়। এগুলোও এনে আপনারা মুখে খাওয়াইতে পারেন। একদিকে অয়েনমেন্টও চললো, আরেকদিকে মুখেও এই সিরাপ জাতীয় এই জিনিসগুলো খাওয়াই দিলেন। ছত্রাক কিন্তু খুব সহজে ভালো হইতে চায় না, তাই আপনি যদি ওই বাহিরের অয়েনমেন্টও চালান, এই মুখে যদি সলিউশনটা খাওয়ান, দুই দিকে যখন খাওয়াবেন তখন দেখবেন যে খুব সহজে এটা ভালো হয়ে যাচ্ছে।
আর ওকে সবসময় ওই যে বললাম বোরিক অ্যাসিড বা এগুলো প্রয়োগ করে সবসময় গোসল করে দিতে হবে, যাতে করে ওর ভিতরের ওই ছত্রাকের ইয়াটা খুব সহজেই আলটিমেটলি ভালো হয়ে যায়। এইভাবে যদি চালান তাহলে খুব ভালো হয়। আরেকটা করবেন কি, আপনারা সবাই হয়তো বা জানেন যে চামড়াটা এর উপরে এই সমস্যাটা তৈরি করছে, যাতে করে চামড়াটা আবার ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এই জন্য আপনারা চাইলে জিঙ্কের সলিউশন খাওয়াইতে পারেন, যে কোনো একটা জিঙ্কের সিরাপ। যেমন ও জিঙ্ক আছে, তারপরে হচ্ছে ভাইটা জিঙ্ক আছে, জিঙ্ক ভেট আছে, জিসাফ ভেট আছে। যে কোনো একটা জিঙ্কের আপনারা সলিউশন খাওয়াইতে পারেন। তবে আমার দিক থেকে জিঙ্কের সবচেয়ে ভালো সলিউশন যেটা হচ্ছে সলো জিঙ্কটা খাওয়াইতে পারেন। এই সলো জিঙ্কটা বেশ ভালো এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টও অনেক ভালো। তো এইটা খাওয়াইলে দেখা যাবে যে আস্তে আস্তে কি হচ্ছে, যে এই চামড়ার গঠনটাও আরো খুব সুন্দর হচ্ছে এবং ওইখান থেকে ওই ছত্রাকটাকেও আলটিমেটলি রিমুভ করা যাচ্ছে খুব ভালো। আবার মাঝে মধ্যে দেখা যায় ভিটামিন এর জন্য আলটিমেটলি আমরা ভিটা এটা খাইতে দিই। ভিটামিন এও কিন্তু ত্বকের জন্য বেশ ভালো কাজ করে। এই ওভারঅল যে ট্রিটমেন্ট প্রোটোকলটা বলছি না, এইটা যদি আপনি ফলো করতে পারেন, খুব সহজেই দেখবেন আলটিমেটলি এই দাঁত রোগটা ভালো হয়ে গেছে। কিন্তু এইটা যদি ফলো না করতে পারেন, আপনি দেখবেন আমাদের সময় আমি যখন আলটিমেটলি গৌরীপুরের ওইখানে কাজ করতাম, তখন আলটিমেটলি দেখতাম কি, যে একদিন একটা লোক আসছিল খামারে এসে বলতেছে যে যত ওষুধই ট্রাই করতেছি ভালো হইতেছে না, তো এখন কি করব। তখন ওনাকে যখন এই মিক্সচারের একটা ওষুধ দেওয়া হয়েছে, তখন আলটিমেটলি ওনার ওই সমস্যাটা পুরাটাই কেটে গেছে। তো আপনারাও যদি এইভাবে কাজ করেন, দেখবেন যে এই ছত্রাক থেকে খুব সহজেই মুক্তি পাইতে পারেন।